পুরুলিয়া জেলার পাড়া থানার সাঁকড়া খ গ্রামের 3 নাবালক শিশু ছত্তিশগড়ের রায়পুরে আটকে পড়ার পর অবশেষে বাড়ি ফিরল সোমবার। পাড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি শেখ হাসিবুর রহমান, পুরুলিয়া জেলা প্রশাসন এবং শিশু কল্যাণ সমিতির তৎপরতায় তাদের বাড়ি ফেরানো সম্ভব হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সাঁকড়া খ গ্রামের কয়েকজন যুবক ছত্তিশগড়ের রায়পুরে একটি বেকারি কারখানায় কাজ করেন। ওই 3 নাবালক তাদের মধ্যে একজনের দাদার সঙ্গে দেখা করতে 2 বন্ধুকে নিয়ে রায়পুরে গিয়েছিল, কিন্তু সেখানে পৌঁছানোর পর ছত্তিশগড় পুলিশ তাদের শিশু শ্রমিক সন্দেহে আটক করে এবং শিশু কল্যাণ সমিতির কাছে পাঠিয়ে দেয়। এরপর বিষয়টি জানতে পেরে পুরুলিয়া জেলা শিশু কল্যাণ সমিতি, পাড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি শেখ হাসিবুর রহমান এবং পুরুলিয়া জেলা প্রশাসন উদ্যোগী হয়ে যোগাযোগ শুরু করে। দীর্ঘ প্রায় 20 দিন পর সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার দুপুরে ওই দিন নাবালককে বাড়িতে ফিরিয়ে আনা সম্ভব হয়। পাড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি শেখ হাসিবুর রহমান জানান, ছত্তিশগড়ের রায়পুরে শিশু শ্রমিক সন্দেহে 3 নাবালককে প্রায় 20 দিন আটক করে রাখা হয়েছিল। পরে শিশু কল্যাণ সমিতির সঙ্গে যোগাযোগ এবং প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে তাদের বাড়িতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। দীর্ঘদিন পর সন্তানদের বাড়ি ফিরে পেয়ে পরিবারের সদস্যদের মুখে স্বস্তি ও হাসি ফুটেছে। ব্যবস্থা বলতে এরা মোটামুটি আপনার 19-20 দিন হলো ওদেরকে ছত্তিশগড় চাইল্ড লাইন ডিপার্টমেন্ট মানে ধরে নিয়ে যায় সন্দেহজনকভাবে, যে এরা পরিযায়ী শ্রমিকের কাজ হয়তো করছে। যেহেতু বিজেপি শাসিত রাজ্য, একজন ছেলে, এই ছেলেটা আপনার 16 বছর 17 বছর বয়স। কয়জন ছিল? 3 জন ছিল। প্রথমে কি বলা যায়, আমরা খবর পাই যে ওদেরকে আটকে রাখে। আপনারা সবাই জানছেন যে পরিযায়ী শ্রমিকের উপরে কিভাবে মানে বাংলা ভাষায় কথা বলার কারণে পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিকদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। তাই ছত্তিশগড়ে আমরা এখান থেকে চাইল্ড লাইন ডিপার্টমেন্ট আমরা করি, মানে জানাই এখান থেকে পুরুলিয়া সিডাব্লিউসিডি ডিসিপিও এবং সিডাব্লিউসি ছত্তিশগড়কে মেল করে, এবং তার হিসাবে আমি ওখানে যাই। যাওয়ার পরে ওদেরকে আমরা ওইখানে সিডাব্লিউসি অফিসে কথাবার্তা বলি চাইল্ড লাইন ডিপার্টমেন্টে। ওরা আমাদেরকে বলে যে আমরা এদেরকে লেবার হিসাবে, পরিযায়ী শ্রমিক হিসাবে, যেহেতু এরা আন্ডার 18 এজ, তার কারণে এদেরকে আমরা তুলে নিয়ে আসি। যেহেতু এরা মানে এদের বয়স কম, এরা ওখানে বলে যে আমি আমার দাদার কাছে বেড়াতে এসেছি। সেই হিসাবে 3 জন বন্ধু, যেহেতু ওর একজন ছেলে, ওই শামসুদ্দিন বলে, কি নাম ছেলেটা, শমশেদ আলম কাজ করে, আর মান্নান বাবুর সাথে বেড়াতে যায়। মান্নান বাবু হচ্ছে যেহেতু 17 বছর বয়স, ওইখানে বেড়াতে গিয়ে তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে। বিজেপির কাজ হচ্ছে তাদেরকে হয়রানি করা, সাধারণ মানুষকে, পশ্চিমবাংলার সাধারণ মানুষকে মানে হ্যারাসমেন্ট করা। সে পরিযায়ী শ্রমিক হোক এবং সে মানে বেড়াতে যাক, বা সে তার কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাক, বা ট্রিটমেন্ট করতে যায়, বিভিন্ন কাজে বিজেপি শাসিত রাজ্যে গেলে বিজেপি শাসিত রাজ্যের প্রশাসন বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করছে পশ্চিমবাংলার মানুষকে। আজকে বাড়িতে ফেরাতে পেরেছে, আজকে বাড়িতে কোনো রকমে ফিরিয়েছি। এখান থেকে আমরা কাগজ কলম করে আবার গার্জেনদের হাতে তুলে দেওয়া হলো। ওদের উপর কোনো অত্যাচার হচ্ছে? টর্চার কিছু না, টর্চার ওইটাই তো, এরা আন্ডার 18, এরা 17 বছর 16 বছর বয়স। এরা তো যখনই তাকে একটা হোমে রাখবে বা কাউকে কোথাও যদি তার গার্জেনের কাছ থেকে সরাই নিয়ে কোনো জায়গায় রেখে দিবে, সে তাকে একটা, আমি মানছি সে ঘরে রাখুক, একটা মহলে রাখুক, কিন্তু তার জন্য তো একটা মানে টেনশন। সে তার গার্জেনকে মানে ছেড়ে কোথাও একটা জায়গায় সে আজ 20 দিন ধরে রইবে, তার যে টেনশন, ওইটাই তো একটা শারীরিক নির্যাতন। জানতে গেলে মানে কিভাবে, মানে আপনারা দলীয় হবে না ব্যক্তিগতভাবে? আমি যেহেতু পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আইনটিটিউশন মানে পাড়া ব্লক প্রেসিডেন্ট আছি, ঠিক আছে, সেই হিসাবে দলীয়ভাবে, যেহেতু আমরা দিদির সৈনিক, পশ্চিমবাংলায় যে কোনো জায়গায় যে কোনোভাবে পরিযায়ী শ্রমিক ফাঁসছে বা সাধারণ মানুষ ফাঁসছে, তাদেরকে আমাদের দিদির সৈনিক হিসাবে আমাদের কাজেই এইটা, যে তাদেরকে উদ্ধার করে পশ্চিমবাংলার মানুষকে মানে সুরক্ষিতভাবে তার বাড়িতে পৌঁছে দেয়। আপনার নাম? আমার নাম আমি শেখ হাসিবুর রহমান, পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি।